এখন সকাল 6:30 বাজে, ঘুম ভাঙলো, উঠে পড়েছি, বাকিরা সব ঘুমোচ্ছে। একটু বাজার যাবো ইচ্ছা আছে, লোটে মাছ খেতে ইচ্ছা করছে, ইলিশ মাছও খেতে ইচ্ছা করছে। এটা এখন বললেই দেখি, অ্যাপ্রোচ তো করে দেখি। কি গো, কি হয়েছে? ওঠো, সকাল হয়ে গেল গো। তুমি আজকে আমাকে ডাকছো কেন বুঝতে পারছি না। বলছি 6:30 বাজে, একটু বাজার যাবো ভাবছি। খুব যাও। লোটে মাছ খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, খুব লোটে মাছ খেতে ইচ্ছা করছে, ভাবছি বাজার থেকে একটু নিয়ে আসি। শুরু হয়ে গেছে সকাল সকাল। তো এত সকালবেলা তুমি কি স্বপ্ন দেখো মাছ খাওয়ার? সত্যি করে বলো। না না, স্বপ্ন দেখিনি, স্বপ্ন মাছ খাওয়ার দেখিনি, তবে বাজার যাওয়ার দেখেছি। ওই জন্যই, মানে যার ঘুম ভাঙে না সে এত সকালবেলা উঠেছে, উঠে বাজার যাচ্ছে। হ্যাঁ, যাই একটু লোটে মাছ নিয়ে আসি। আর ভিডিও বানাতে শরীরটাও, লেগে গেছে সকাল সকাল। তুমি তো জানো আমার ভিডিও হচ্ছে প্রত্যেকটা জীবনের আমার অঙ্গ। আর শরীরটাও একটু খারাপ, গা হাত পা ম্যাজ ম্যাজ করছে। চা খাওনি? চা করি। হ্যাঁ, চা তো করবেই। এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা ফা করো, চা খাই, চা খেয়ে তারপরে আমরা যাই। তা তুমি আমিও যাবে যাবো। নাকি বাজারে? আমি যাবো না, আমার ইচ্ছে করে আমরা ঘুমিয়ে আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। আমি গিয়ে একটু দেখি কি সবজি টবজি পাই, সেগুলো নিয়ে আসি। কি মাছ আর খাবো? একটু লোটে মাছ নিয়ে আসি, লোটে মাছ খেতে ইচ্ছে করছে। ঝুড়ো ঝুড়ো লোটে মাছ, খুব ঝাল ঝাল করে করবে, হ্যাঁ, কারণ গা হাত পাতা একটু ম্যাজ করছে, শরীরটা একটু ভালো না, আমার একটু দরকার। আমি মৃদু ঝাল ঝাল করেই করবো। হ্যাঁ, ঠিক আছে, তা যাও যাই, তাহলে। বাজারের ব্যাগটা দেখি, নিয়ে আসি। হ্যাঁ, তো যাই বাজারে। বউ যখন বলেছে লোটে মাছ রান্না করবে, বাজার থেকে নিয়ে আসি। পরে দেখা হবে, লোটে মাছ নিয়ে এসে বউকে যখন দেবো, বউ যখন রান্না করবে, তখন দেখা হবে আপনাদের সঙ্গে। এখন বাজারে যাচ্ছি, বাবাই। সকালবেলায় তো লোটে মাছ খাবে বলে এখন বায়না, এখন চলে গেছে বাজারে। আমার ঘুমটাও ভাঙিয়ে দিয়েছে। আমি একটু গাছে জল দিয়ে নিলাম, যেটা আমি রোজ করি সকালে উঠে। এটা আমার ছোট্ট একটা বাগান, টুকটাক কিছু গাছ আমি করি। এবারে আমার ঠাকুর ঘরটা একটু দেখাই। এটা আমার ঠাকুর ঘর। আমার ঠাকুর ঘরে একটা শিব মন্দির আছে। ভালো করে দেখা যাচ্ছে? ঠাকুর ঘর মানে আমার ডাইনিং এই ঠাকুর ঘর। এখনো বাজার থেকে আসেনি, অনেকক্ষণ হয়ে গেছে, হয়তো এবারে চলে আসবে। এবারে সারা রাত্রি এসিতে শুয়ে আমার গলাটা এত ব্যথা, মানে খুবই গলাটা ব্যথা হয়েছে, ঠান্ডাও লেগে গেছে মনে হয়। এই যে আমার মহাদেবের মন্দির, এই হচ্ছে আমার পুজোর জায়গা। একটা ছোট, তাই জন্য অতটা বড় ভাবে আহ মানে মন্দিরটা আমি করতে পারিনি, কিন্তু আমার বাড়িতে খুব শখ ছিল যে এরকম বড় করে ওই এলো মনে হয়। এসেছো? হ্যাঁ, এই যে এসে গেছে। এই যে এতে লোটে আছে, ইলিশ আছে। আমিও ভিডিওই বানাচ্ছিলাম। তাই? এই মাছ চলে এসছে, এবার রান্না করব, পুরো প্রিপারেশনটা দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। আজকে আমি লোটে মাছের ঝাল ভিডিও বানাবো। এটাকে আপনারা লোটে মাছের ঝুড়োও বলতে পারেন, আবার ঝালও বলতে পারেন, যে কোনো কিছু বলা যেতে পারে। তবে খুব ইয়াম্মি টেস্টি করে বানাবো। তার জন্য আমি একটা মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি। একটা জায়গায় একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গোল্ডেন করে ভেজে নিচ্ছি।
এরপরে বাকি রেসিপিটা দেখাবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো। হাতটা একটু ধুয়ে নিলাম। এরপরে একটু গ্যাসের আঁচটাকে লো করে হাই করে আমি মশলাটা রেডি করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার আসছে। আরো সুন্দর কালার হবে যত মশলাটা কষবে। আবার একটু কষে যাক, এটাকে মিনিট 3 মতো আমি লো ফ্লেমে কষাবো। মশলাটা মোটামুটি কষে গেছে। আমি পরে একটু তেল দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল তেলটা একটু কম কম। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার এই মাছটা দিয়ে দেবো। এখানে 1.5 কিলো মাছ আছে। আপনারা যদি 500 মাছ বা 1 কিলো মাছে করেন তাহলে আর একটু কম মশলা দিলেও হবে। আমি একটু বেশি করেই নিয়েছিলাম আর কি। এটা রান্না হওয়ার পর অনেকটা কমে যাবে। আপনারা জানেন যে লোটে মাছটা রান্না হওয়ার পর অনেকটা কমে যায়, তাই জন্য আমি একটু বেশি করেই মাছটা নিয়েছি, কারণ এটা আমার বরের প্রিয় মাছ। মোটামুটি এটা আমি বানালে ও একটু ভালো করে খায় আর কি। আবার ফিরে আসবে একটু পরে। দেখতে পাচ্ছ আমি একটু ধনেপাতাও অ্যাড করেছি টেস্টটা ভালো হওয়ার জন্য। ধনেপাতা অ্যাড করছি, টমেটোও অ্যাড করেছি। টমেটোটা আমি বেটেই দিয়ে দিয়েছিলাম তখনই সব কিছুর সাথে। অনেকটা শুকিয়ে এসছে, এটা আরও শুকিয়ে যাবে, পুরো ঝুরঝুরে হয়ে যাবে আর তেলটা বেরিয়ে আসবে। যখন ঝুরঝুরে হয়ে যাবে ব্যাপারটা, তখন মানে টেস্টটা আরও ভালো লাগে খেতে। অনেক এরকম মাখা মাখা করে, কিন্তু আমি একদম একটু ঝুরঝুরে করি, মানে একটু আলু ভাতের মতন আর কি। তো সেটা বেশি টেস্টি হয় খেতে। আর ঝালটা নিজের ইচ্ছা মতন দেওয়া যায়। আমি 8টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি, তো খুব ঝাল হয়নি। আপনারা আপনাদের ইচ্ছা মতন স্বাদ অনুযায়ী ঝালটা দিতে পারেন। আবার একটু পরে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ আমি আবার নামানোর আগে কাঁচা কাঁচা টমেটো আর কাঁচা ধনেপাতা একটু অ্যাড করেছি। এটা একটু টেস্ট হওয়ার জন্য এটাকে একটু মিশিয়ে দেবো। আমি অ্যাড করেছি, তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। একটু কাছে এসে বলো। এবারে হয়ে গেছে, পুরো শুকনো হয়ে গেছে ব্যাপারটা। আপনারা দেখতে পাচ্ছেন পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে আমি 20 মিনিট মতন ছেড়ে দেবো ব্যাপারটা, তাহলে উপরে তেলটা চলে আসবে। 15 মিনিট ছাড়লেই হবে, বেশিক্ষণ না। দেখছেন একটু শুকনো হয়ে গেছে ব্যাপারটা। খেতে খুব টেস্টি হয়েছে, টেস্ট করলাম। ঠিক আছে, আবার খাওয়া দাওয়ার সময় ফিরে আসবো। গরম লোটে মাছ নিয়ে চলে এসেছি আজকে আমরা। এইবারে ইনি খেতে বসেছেন আমার বর, খেয়ে বলবে কেমন হয়েছে। লোটে মাছটা একটু খেয়ে দেখি, খেয়ে বলো কেমন হয়েছে।
দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। জিভি আমার জল করছে। ওর শরীরটা একটু খারাপ, ঝাল ঝাল করেছি, এজন্য সর্দি জ্বরের মুখে ভালো লাগবে। আমার খুবই প্রিয় একটা আইটেম। অসাধারণ, জাস্ট অসাধারণ, আর কিছু বলার নেই, মানে অতুলনীয়। আমার খুবই ভালো লাগছে খেতে, মানে যেরকম স্বাদ হয়েছে তাই খুব ভালো লাগছে। ঠিক আছে, আমি কালকে তোমাকে যে কথা দিয়েছি, কি কথা দিয়েছেন? ও আমি কি সিনেমা দেখতে নিয়ে যাবো। ও এখন তাহলে এই লোটে মাছকে তুমি সিনেমা দেখাটা গ্রান্টেড করলে? সিনেমা দেখতে নিয়ে যাবো। কি বই? দেখা যাক হাউসফুল 3 কি হাউসফুল 5 না কি চলছে 5, আচ্ছা ওটাই দেখবো। ঠিক আছে, ঠিক খুশি? আছে, হ্যাঁ খুশি। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বারান্দায় এসে দেখছি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, আমি চা করে নিয়ে চলে এসেছি। এই যে আমাদের চা, ভাল লাগছে। এই মোটামুটি বৃষ্টি হচ্ছে, খারাপ কি? ভেবেছিলাম ছাতে যাব, তো ছাতে এখন আর যাওয়া হলো না বৃষ্টির জন্য। বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে। নিচে আমাদের বাগানের নিচে আর কি কতগুলো ফুল গাছ আছে, যেখান থেকে রোজ ফুল দিয়ে আমি ঠাকুরকে দিই। এছাড়া আমার বাড়িতে বেল গাছও আছে, আমার নিজের গাছেও ফুল ফুটেছে। এই ফুল আমি ঠাকুরকে দিই। সত্যি খুব মনটা ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে। জানো তো, আমার না একটা গান মনে পড়ছে এই বৃষ্টিতে, জানো তো? কি গান? ওই যে একটা গান আছে না, কি দেবের সিনেমার, ওই যে ঝিমঝিমে ধারাতে যাই মন হারাতে, ওরকমই লাগছে আমার, যেন মনটা হারিয়ে যাচ্ছে। দূরে আকাশের দিকে তাকালে, আকাশকে একটু দেখাও দর্শকদের, এত ভাল লাগছে। ওদিকের আকাশটা পুরো দেখো কালো হয়ে আছে, ওদিকেরটা একটু দেখাও। ওদিকেরটা না, ওদিকের আকাশটা, ওদিকেরটা একদম, হ্যাঁ ওটা পুরো অন্ধকার। মনে হচ্ছে গান গাই। তা গানটা গাও। ঝিমঝিমে ধারাতে চাই মন হারাতে, ঝিমঝিমে ধারাতে চাই মন হারাতে। আর পরের লাইনগুলো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এইটুকুনি যথেষ্ট। ভেরি গুড।